সহসায় মুক্তি মিলছে না সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় রোববার তার জামিন আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। পৃথক ৫ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত বছর পৃথক আবেদন করেন চিন্ময়। আবেদনগুলোর উপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে আইনজীবী হত্যা মামলায় জামিন প্রশ্নে রুল খারিজ করে পৃথক ৪ মামলার জন্য সোমবার দিন ধার্য করা হয়। যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এবং উনি কোনো ক্রমে একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব, উনি কোনো ক্রমে এই হত্যাকাণ্ডের সাথে বা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওই যায় ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলায় মহামান্য হাইকোর্ট যেদিন জামিন দিয়েছেন ওনাকে, সেই জামিন দেওয়ার 2 দিন পরে কিন্তু এই মামলাগুলো ওরা সোনেরাস্ট হিসেবে দেখিয়েছে 5টা মামলায়, ওখানে আলিফ হত্যা মামলা সহ। আইনজ্ঞদের মতে চিন্ময়ের মামলায় রাষ্ট্রদ্রোহ, সহিংসতায় উস্কানি, ধর্মীয় উত্তেজনার মতো স্পর্শকাতর বিষয় জড়িত থাকা তার জামিন না পাওয়ার পেছনে অন্যতম কারণ। পাশাপাশি চিন্ময় দাস জামিন পেলে একটি পক্ষ এর বিরুদ্ধে রাজপথে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাও রয়েছে সরকারের মধ্যে। বিএনপি নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় 2024 সালের 25 নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। গত বছরের 5 মে তাকে আইনজীবী সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখান আদালত। পরে অন্য মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানো হয়।